হে এভরিওয়ান, গুড মর্নিং। ডিম ছাড়াও যে এত সুন্দর চাউমিন রান্না হয় আমি জানতাম না, কিন্তু মাত্র দুটো জিনিস লাগবে, তো দেখতে থাকো। চাউমিন রান্নার জন্য চাউমিনটা সেদ্ধ করে নিতে হবে, তার জন্য গরম জল বসিয়ে দিয়েছি, সেটা তোমরা সবাই জানো। আর গরম জলের মধ্যে লবণ দিতে হয়, সেটাও তোমরা সবাই জানো। তো আমি একটা একটা করে সব প্রসেসগুলো করছি। দেখো, তোমরা হয়তো করেওছো কিংবা করোনি জানি না, কিন্তু আমি ফার্স্ট টাইম করছি বলে এইভাবে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই আটা নুডলসটা দারুণ খেতে, টেস্টটা দারুণ, আমার খুব ভালো লাগে। আমি যখনই সুপার মার্কেটে যাই তখন আমি এই আটা নুডলসটা আমি নেবই 2-4 প্যাকেট। আমার এটা খুব ভালো লাগে আর এটা খুব হেলদি। তোমরা খেতে পারো, এটা ট্রাই করে দেখতে পারো, দারুণ খেতে। এমনি চাউমিন থেকে আটার নুডলসটা খাও, ভালো লাগবে আর টেস্টটাও বেশ ভালো। তো যাই হোক, এটাকে আমি পুরো বয়েল করব না, এটা আমি যেরকম গরম জল দেখছো এর মধ্যে ভিজিয়ে রেখে দেবো, মানে এর জলটাকে আমি ড্রেন আউট করব না। কিছু সবজি নিয়ে নিয়েছি, সবজিগুলো কেটে নিয়েছি। দেখো, এর মধ্যে আছে বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ আর বিনস। কাঁচা লঙ্কা আমি এখনও দিইনি। আর এইটাই হচ্ছে মেন জিনিস, আদা আর রসুন। আদা রসুনটাকে আমি একটু থেতো করে নেব, তোমরা এটাকে গ্রেট করেও দিতে পারো, আমি এটা থেতো করে নেব। তার মধ্যে কড়াইতে দিয়ে দিয়েছি তেল, তার মধ্যে পেঁয়াজটাকে একটু ভাজি, পেঁয়াজটাকে আগে ভেজে নিতে হবে, নাহলে কাঁচা কাঁচা থাকলে না ভালো লাগে না, একটু নরম হয়ে যাবে। তারপর একে একে সবজিগুলো অ্যাড করব। আর এখন তো শীতকাল, নানান ধরনের সবজি পাওয়া যায়, এর মধ্যে তোমরা ব্রকলিও দিতে পারো, দেখ ভালো লাগবে, কিংবা ছোটো বেবিকর্ন যেগুলো রয়েছে সেগুলোও দিতে পারো। আমার ঘরে আজকে ছিল না বলে আমি বেবিকর্নটা দিইনি, না হলে ভালো লাগে খেতে, খারাপ লাগে না। তো যেটাই আছে সেটা দিয়েই আমি ভিডিও করে দেখাচ্ছি। ভিডিও করার জন্য কিনে নিয়ে আসিনি, আমার ঘরে যা থাকে তাই দিয়ে আমি ভিডিও করি, মানে যা রান্না করি সেটাই ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, ওদিকে সবজিগুলো ভাজা হচ্ছে আর চাউটা জলের মধ্যে বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবার চাউটা জল ঝরিয়ে রাখবো, সেদ্ধ হয়ে গেছে বলে। আর আদা রসুনটা দেখো আমার বাটা হয়ে গেছে, বাটা বলতে থেতো করা হয়ে গেছে, বেশ ভালোই পেস্ট হয়ে গেছে। তো এটা এবার রেখে দেবো, এটা আমি ওই যে সবজিটা ভাজা হচ্ছে এর মধ্যে দেবো। আর ফ্লেভারটা না দারুণ আসে, দারুণ আসে, একবার ট্রাই করে দেখো। আমি করেছি, 2-1বার করেছি, তখন ভিডিও আমার করা হয়নি, তাই আমি এখন বলছি। আমি যেটা ভালো লাগে, আমার যেটা মুখেও ভালো লাগে, সেই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি। আর যেটা স্কিন কেয়ার বলো, যাই বলো, যেটাতে আমার উপকার হয়, যেটা আমার ভালো লাগে, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, আমাকে জানিও তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে এবং আদা রসুনটাও বেশ ভালোভাবে মিক্স হয়ে গেছে, বেশ ভালো ফ্লেভার বেরোচ্ছে। আর চাউটা দেখো কত ঝুরঝুরে হয়েছে। আমি কিন্তু আগে দেখতাম আমার মা ঠাকুমা দিদিমারা এরকম ভিজিয়ে রেখে দিত। আর এই ভেজ আটা নুডলসটা না আমি সেদ্ধ করি না, জলে পুরো বয়েল করে ওরকম করি না, গরম জলে দিয়ে একটু ভিজিয়ে রেখে দিই, তারপরে এটাকে ঝরিয়ে নিই। দারুণ হয় কিন্তু, একবার করে দেখো, খারাপ হয় না। আর নুডলসগুলো এত মোটা মোটা না, একদম রেস্টুরেন্টের মতন, দারুণ লাগে, দারুণ খেতে লাগে। তো যাই হোক, এক এক সময় মনে হয় একটু মোটা চাউ খাই, এক এক সময় মনে হয় একটু সরু চাউ খাই, তাই দুরকমই আনি, যেটা ভালো লাগে সেটা করি, কিন্তু বেশি প্রেফার করি এই মোটা চাউটা, আমার খুব ভালো লাগে। তো যাই হোক, এবার মিক্স ভালো করে মিক্স করতে হবে ভেজিটেবলটা আর চাউটা দিয়ে। তো যাই হোক, গন্ধটা খুব দারুণ বেরোচ্ছিলো, মনে ছিল কখন খাবো। আর ওদিক থেকে আমাকে তাড়া মারছে, হয়েছে করে। আমি বললাম হ্যাঁ, আর 2 মিনিট বলে, এটা ম্যাগি না, আজ 2 মিনিট। আমি বললাম আরে হয়ে যাবে, আসলে একটু তাড়া আছে, বেরোবে বলে। আর আমি ঝটপট করে করছি। আর এই যেটুকুন অবশিষ্ট রয়েছে দেখেছো, এগুলো আমি রেখে দিচ্ছি। কেন বলো তো, আমি সেদ্ধ চাও আমার খেতে ভালো লাগে, দেখছিলেই তোমরা ভিডিওতে আমি তুলে খাচ্ছিলাম। কিন্তু হ্যাঁ, এটা পরে খাবো, কেন যতবার খাচ্ছি হাত ধুয়ে আবার এই কড়াই ধরতে হচ্ছে, সেটা বিরক্তকর লাগছে। আমি রেখে দিয়েছি, রান্নার পরে খাবো। ভাবছো না কীরকম পাগলামি করছি আমি এরকমই। তো যাই হোক, এবার দেখছি চাউতে আমি নুন আমি পরেই দিই, আগে দিয়েছিলাম সেদ্ধর সময় জলে, আর পরেই দিই, আমি আগে দিইনি। তোমরা যারা আমার ব্লগ দেখো, যারা ভিডিও দেখো, তারা বুঝতেই পারো আমি কীরকমভাবে কী রান্নাবান্না করি, কী করি। তো যাই হোক, সেটা পরের কথা। এবার ভালো করে মিক্স করতে হবে। চাউটা আমার কিন্তু রেডি হয়ে গেছে, এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। প্লেটে তোলার পরেও কিন্তু আমার কিছু জিনিস বাকি আছে এর ওপরে সরঞ্জাম দেওয়ার। তো কী দেবো সেটা দেখো, তোমরা সবাই জানো চাউয়ের ওপরে কী লাগে, সস ফস যা লাগে, হ্যাড্ডা ব্যাটা এইসবে দেবো। কিন্তু আগে তুলে নিচ্ছি। আর দেখছো, পাশ থেকেও হাঁটাহাঁটি করছে আর আমাকে বলছে তাড়াতাড়ি করো, আমার টাইম হয়ে যাচ্ছে, তোমার এই ভিডিও বন্ধ করো, তো তাড়াতাড়ি দাও আমাকে, পরে আমি বেরিয়ে যাই, তুমি তারপর যত খুশি ভিডিও করো। আমি বললাম না হয়ে গেছে। আমি এইভাবেই ওকে
একটু সান্ত্বনা দিয়ে রাখছি। কিন্তু ভিডিওটা আমি কী করে বন্ধ করবো বলো, তোমাদের সাথে শেয়ার করতে হবে না। কিন্তু আমারও খিদে পেয়ে গেছিলো জানো তো, প্লেটের সামনে যদি খাবার থাকে না আর কতক্ষণ ওয়েট করা যায়। আর দেখতে কিন্তু একদম দারুণ হয়েছিল, পুরো চাইনিজ। আর আমি মাঝে মাঝে চাইনিজ হয়ে যাচ্ছি এরকম চাইনিজ খাবার খেতে খেতে। তো যাই হোক, ফালতু কথা বলছি তোমাদের সাথে, বোর হচ্ছে আমি বুঝতে পারছি, বোরিং ফিল করো না। দেখো দেখতে অ্যাটলিস্ট এরকম হয়েছিল। আর এই যে কেচাপটা দেখছো এটা হচ্ছে চিলি গার্লিক, আমার দারুণ লাগে। কিন্তু দেখো এটা আমার জন্যই আনে, আর এটা শেষের পর্যায়ে আমি আমার দিকটা নিয়ে নিচ্ছি, একই প্লেটে নিয়েছি দুজনা, ওই সাইড থেকে আমি এই সাইড থেকে, তাই বলেছি এটা আমাকে দাও। আর একটু ঝাল বলে ও বলেছে আমাকে দেবে না। আর ও নিয়েছে টমেটো সসের থেকেও ও ভালো খায় রেড চিলি না, ও গ্রিন চিলি সসটা ভালো খায়। তো যাই হোক, ও দিকটা ও নিয়েছে আর আমিও নিয়ে খাচ্ছি। আর ওর যে রিয়াকশানটা দারুণ ছিল, আমিও খেয়ে দেখলাম সত্যি দারুণ হয়েছিল। মাত্র আদা রসুন দিয়ে এত সুন্দর টেস্ট পাওয়া যায় জানতাম না। তো ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। টাটা বাই বাই, ভালো থাকো।